ভাবুন তো, আপনি এমন একটি শহরে বাস করছেন যেখানে হাজার হাজার মানুষ আছে, ব্যস্ত বাজার আছে, শিশুদের কোলাহল আছে, কিন্তু হঠাৎ একদিন সকালে উঠে দেখলেন পুরো শহরটা একদম ফাঁকা। ঘরবাড়ি, খাবার টেবিল, খেলনা সব পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। কাল্পনিক মনে হচ্ছে? পৃথিবীর মানচিত্রে এমনই কিছু জায়গা সত্যি আছে যেখানে একসময় প্রাণের স্পন্দন ছিল, কিন্তু আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। কেন রাতারাতি জনমানবহীন হয়ে গেল এই শহরগুলো? কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি অন্য কোনো অশুভ শক্তি? আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর 6টি সব থেকে রহস্যময় ঘোস্ট টাউনে। বিশেষ করে 4 নম্বর শহরটির গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সমীরণ, আপনারা দেখছেন জিজ্ঞাসা এক্স। চলুন শুরু করা যাক। প্রাইপিয়াত, ইউক্রেন। সময়ের কাঁটা যেখানে থমকে আছে। ইউক্রেনে এই শহরটি একসময় সোভিয়েত ইউনিয়নের গর্ভ ছিল। প্রায় 50,000 মানুষ এখানে থাকতেন, কিন্তু 1986 সালে 26শে এপ্রিল রাতে চার্নোবিল নিউক্লিয়ার দুর্ঘটনার পর মাত্র 36 ঘন্টার মধ্যে পুরো শহর খালি করার নির্দেশ দেওয়া হয়। মানুষ ভেবেছিলেন তারা কয়েকদিন পর ফিরে আসবে, তাই সবকিছু ফেলেই চলে গিয়েছিল। আজ 40 বছর পর সেখানে গেলে আপনি দেখবেন স্কুলের ডেস্কে বই পড়ে আছে, শিশুদের জুতো পড়ে আছে করিডোরে, আর সেই বিখ্যাত ফেরিস হুইলটি মরচে ধরে অবস্থায় দাঁড়িয়ে আছে। তবে রহস্যর বিষয় হলো, অনেক পর্যটক দাবি করেন সেখানে রাতের বেলায় এমন সব ছায়ামূর্তি দেখা যায় এবং রেডিয়েশন মিটারে এমন কিছু সিগন্যাল পাওয়া যায় যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। 2. কুলোধারা, ভারত। অভিশপ্ত গ্রাম। ভারতের রাজস্থানেও এমন একটি জায়গা আছে যার নাম কুলোধারা। 1825 সালে এক রাতে ওই গ্রামে প্রায় 1500 মানুষ কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে গিয়েছিল। না কোনো যুদ্ধ হয়েছিল, না কোনো মহামারী। বলা হয় গ্রামের সম্মান বাঁচাতে তারা একযোগে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেছিলেন যে এখানে কেউ কখনো বসতি করতে পারবে না। আজও সেই অভিশাপ কাজ করে। রাজস্থান সরকার সেই জায়গাটি টুরিস্ট স্পট বানালেও সূর্যাস্তের পর সেখানে থাকা কঠোরভাবে নিষিদ্ধ। প্যারানর্মাল সোসাইটির সদস্যরা সেখানে ইলেকট্রিক ভয়েস ফেনোমেনা রেকর্ড করেছেন, যেখানে অদ্ভুত সব কান্নার আওয়াজ পাওয়া গেছে। কুলোধারা নিয়ে আরো একটি অদ্ভুত তথ্য আছে। 1990-এর দশকে একটি বৈজ্ঞানিক দল সেখানে রাতে ইনফ্রারেড ক্যামেরা বসিয়েছিলেন। তারা দেখেন গ্রামের তাপমাত্রা হঠাৎ করেই 4 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়, কোনো কারণ ছাড়াই। শুধু তাই নয়, পাথুরে মাটিতেও মানুষের পায়ের ছাপ দেখা গিয়েছিল, যা কয়েক সেকেন্ডের মধ্যে আবার মিলিয়ে যায়। 3. হাশিমা আইল্যান্ড, জাপান। সমুদ্রের মাঝখানে নরক। জাপানের উপকূল থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি দেখতে অনেকটা যুদ্ধ জাহাজের মতন। 1950-এর দশকে এটি ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। তলাহীন কয়লার খনির জন্য হাজার হাজার মানুষ এখানে থাকতেন, কিন্তু 1974 সালে খনি বন্ধ হওয়ার পর হঠাৎ করেই শহরটি পরিত্যক্ত হয়ে যায়। এই দ্বীপের বিশেষত্ব হলো এর বিশাল বিশাল কংক্রিটের দালান, যা সমুদ্রের নোনা হাওয়ায় আজও কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে। অনেকে বলেন খনিতে কাজ করার সময় মারা যাওয়া হাজার হাজার শ্রমিকের আত্মা আজও এই দ্বীপের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। একে জাপানের সবচেয়ে ভুতুরে জায়গা বলা হয়। এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে একে জাপান সরকার কয়েক দশক ধরে সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ রেখেছিলেন। কারণ হিসেবে বলা হয়েছিল স্ট্রাকচারাল ড্যামেজ। কিন্তু স্থানীয় জেলেরা বিশ্বাস করেন সমুদ্রের নিচের দিকে ওই দ্বীপে অশুভ আত্মাদের যাতায়াত আছে। এমনকি জেমস বন্ডের সিনেমা স্কাইফলেও এই দ্বীপের রহস্য রূপ ব্যবহার করা হয়েছে। 4. বডি, ক্যালিফোর্নিয়া। অভিশপ্ত স্বর্ণের শহর। আমেরিকার এই শহরটি 1800 দশকের সোনার খনির জন্য বিখ্যাত ছিল, কিন্তু খনি শেষ হওয়ার সাথে সাথে মানুষও বিদায় নেয়। তবে এখানকার রহস্য অন্য জায়গায়। একে বলা হয় অভিশপ্ত শহর। এখানকার কোনো জিনিস, তা সে একটা ছোট পাথর বা ভাঙা কাচের টুকরোই হোক না কেন, যদি কেউ স্মৃতিচিহ্ন হিসাবে সাথে নিয়ে যায় তবে তার সাথে নাকি অত্যন্ত খারাপ কিছু ঘটে। ক্যালিফোর্নিয়ার পার্ক কর্তৃপক্ষের কাছে প্রতি বছরই কয়েকশো চিঠি আর পার্সেল আসে, যেখানে পর্যটকরা তাদের ভুল স্বীকার করে ওখান থেকে নেওয়া জিনিস ফেরত পাঠিয়ে দেয় আর দাবি করেন এই জিনিসগুলো নেওয়ার পর থেকেই তাদের জীবনে বিপর্যয় শুরু হয়। 5. হ্যাম্বারস্টোন ও সান্তা লরা, যেখানে মৃতরা কাজ করে। চিলির আটাকামা মরুভূমিতে অবস্থিত এই শহরটি একসময় খনিজ সল্ট পিটারের জন্য বিখ্যাত ছিল। 1930-এর দশকে যখন সিনথেটিক ফার্টিলাইজার তৈরি শুরু হয় তখন হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে শহরটি ছেড়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা দাবি করেন যে রাতে এই পরিত্যক্ত শহরে পুরনো খনির যন্ত্রপাতি চলার শব্দ শোনা যায়। শুধু তাই নয়, 2005 সালে তোলা কিছু ছবিতে স্কুলের ক্লাসরুমে শিশুদের ছায়ামূর্তি দেখা গিয়েছিল, অথচ সেখানে কয়েক দশক ধরে কোনো মানুষ পা রাখেনি। অনেক পর্যটক দাবি করেন তারা সেখানে কথা বলার আওয়াজ শুনেছেন, কিন্তু পেছন ফিরে কাউকে পাননি। এটি মরুভূমির এক জীবন্ত কবরস্থান হিসেবে পরিচিত। 6.
ওয়াদার সুর গ্লেন, সময়ের কবলে আটকে থাকা গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে এক ভয়াবহ দুপুরে নাৎসি বাহিনী এই গ্রামে 642 জন বাসিন্দাকে নির্বিচারে হত্যা করে এবং পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়। যুদ্ধের পর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন যে এই গ্রামটি আর কখনো মেরামত করা হবে না, এটি নাৎসি নৃশংসতার প্রতীক হিসাবে এভাবেই পড়ে থাকবে। আপনি যখন সেখানে যাবেন দেখবেন 1944 সালে সেই দুপুরের পর সময় যেন থমকে আছে। জংধরা গাড়িগুলো রাস্তার মাঝখানেই দাঁড়ানো, পুড়ে যাওয়া রুটির দোকান, এমনকি ঘরের ভেতরে অর্ধেক খাওয়া খাবারের থালাগুলো এখনো সেভাবেই পড়ে আছে। অনেক গবেষক এখানে রেসিডিয়াল হান্টিং এর প্রমাণ পেয়েছেন, যেখানে অতীতের কোনো ঘটনা বারবার লুপের মতন ঘটতে থাকে। এই শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের দম্ভ প্রকৃতির সামনে কতটা তুচ্ছ। আপনার কি মনে হয় এই শহরগুলি কেন সত্যি পরিত্যক্ত হলো? অভিশাপ নাকি শুধু সময়ের বিবর্তন? আপনার যদি সুযোগ হয় এর মধ্যে কোন শহরটিতে আপনি রাত কাটাতে চাইবেন কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা টিপ। দেখা হচ্ছে পরের রহস্যময় ভিডিওতে। ততদিন সাবধানে থাকবেন, ভালো থাকবেন।